ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল হচ্ছে, এটা এখন ওপেন সিক্রেট। এটা মোটামুটি এখন টক অব দ্য কান্ট্রি। ছাত্র সমন্বয়করা যখন দল করতে চাইছেন তখন শোনা যাচ্ছে জানুয়ারির মধ্যেই তারা দলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, কিন্তু এখন পর্যন্ত সেই দলের নাম কি হবে সেটা কিন্তু তেমনভাবে আলোচিত হয়নি। কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে সেই দলের নামটি কি হবে সেটা সিলেক্ট হয়ে গেছে। কি হতে যাচ্ছে নতুন দলের নাম, এই নতুন দল কত দূর যাবে, এরা কাকে কাকে রাজনৈতিকভাবে কুপকাত করতে পারবে, সরকার সরকারে যেতে পারবে কিনা, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে কিনা, নাকি তাদের প্রত্যাশা অনুযায়ী প্রধান বিরোধী দলে অন্তত যেতে পারবে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ছাত্র সমন্বয়কদের নতুন দলের কথা। ছাত্র সমন্বয়করা নতুন দল করছেন। জাতীয় নাগরিক কমিটির অধীনে সারা দেশে কমিটি গঠন হচ্ছে। কমিটি গঠন ওয়ার্ড পর্যায়ে তারা নিয়ে যেতে চায়, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করতে চায় সারা দেশে, এবং তারপরেই তারা জানুয়ারির মধ্যে কিংবা ফেব্রুয়ারিতে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এই দলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কিন্তু জাতীয় নাগরিক কমিটি এই নামে তারা কমিটি গঠন করছে। কিন্তু আশ্চর্যজনক হলেও মোটামুটি সত্য হিসেবেই ধরে নেওয়া যায় যে জাতীয় নাগরিক কমিটি নাম হচ্ছে না এই দলের। তাহলে কি নাম হচ্ছে? যে নাম হচ্ছে শোনা যাচ্ছে, কানাঘোষা শোনা যাচ্ছে, সেই নামটির সঙ্গে ডক্টর ইউনূসের 2007 সালে যে তৈরি করা দল, যে রাজনৈতিক দল তিনি তৈরি করেছিলেন, সেই দলের নামের খুবই মিল রয়েছে। এবং সেই দলটা হুবহু না রেখে সামান্য একটা শব্দ পরিবর্তন করেই দলের নাম রাখা হচ্ছে বলে মোটামুটি বাতাসে কানাঘোষা চলছে। ডক্টর ইউনূসের 2007 সালে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নাম ছিল নাগরিক শক্তি। নাগরিক শক্তি দলটা করার পরে তিনি 3 মাসও সেই কার্যক্রম চালাতে পারেননি, তারপরে কার্যক্রম গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। রাজনীতিতে তিনি সুবিধা করতে পারেননি। এত বছর পরে 2024-এর এই অকেশনে এসে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তারই এক ধরনের আশীর্বাদে ছাত্র সমন্বয়করা নতুন দল তৈরি করছে, এবং সেই দলে ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের নামের ছায়া থাকছে। কি হচ্ছে দলের নাম? খুব সম্ভবত যে নামটা ছড়িয়ে পড়ছে, যে নামটা চতুর্দিকে আলোচিত হচ্ছে, সেই নামেই আত্মপ্রকাশ ঘটতে চলছে নতুন রাজনৈতিক দলের। সেই নামটি হচ্ছে জনশক্তি। নাগরিক শক্তি থেকে জনশক্তি। নাগরিকের জায়গায় শক্তির জায়গায় শক্তি আছে, অর্থাৎ ডক্টর ইউনূসের নামের অর্ধেক কিন্তু আছে, বাকি অর্ধেক একটু ভেরিয়েশন আনা হয়েছে। জনশক্তি নামেই নতুন রাজনৈতিক দল আসছে বলেই মনে হচ্ছে। এই ঘোষণাটা জানুয়ারিতেই দেয়া হবে। জনশক্তি কতটা জনশক্তিতে ভরপুর হতে পারবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা জনগণের সমর্থন পাবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকায় একটা বড় শোডাউন দেয়া, একটা বড় মিছিল করা, আর সারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো, এর মাঝে আকাশ এবং পাতাল যে তফাৎ, সেই তফাৎটা তারা কমিয়ে আনতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নামটা ছড়িয়ে পড়ছে, যে নামটা নিয়ে কানাঘোষা হচ্ছে, জনশক্তি, সেই নামেই আত্মপ্রকাশ করতে চলেছে কিনা ছাত্র সমন্বয়কদের দল, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। তার আগে হয়তো গণমাধ্যমের মাধ্যমেও এই নামটা ব্যাপকভাবে আলোচিত হয়ে যাবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। দর্শক, আপনার কি মনে হয় যে নামটি ছড়িয়ে পড়েছে জনশক্তি, সেই নামেই কি আত্মপ্রকাশ করতে চলেছে ছাত্র সমন্বয়কদের দল? এবং তারা আত্মপ্রকাশ করার পরে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দেবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, সেই কার্যক্রমগুলোতে তারা সফল হবে, নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন করতেই তারা বাধ্য হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।